এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসেরই এক একটা করে উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যবিহীন কোনো কাজ কোনো কিছুই হয় না। আমরা অনেক মানুষ রয়েছে যারা ঘোরাফেরা, বিভিন্ন জিনিস এক্সপ্লোর করা, এক্সপেরিমেন্ট করাকে উদ্দেশ্যবিহীন ভাবি বা টাকা খরচের একটা বিষয় ভাবি। কিন্তু কখনো কল্পনাও করে দেখি না যে এগুলো আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিসই এক একটা করে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছে। যেমন ধরুন না কেন এক্সপ্লোর করা, এক্সপেরিমেন্ট করা বা ঘোরাঘুরি যেটাই বলুন না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে এক একটা করে উদ্দেশ্য রয়েছে। যেমন এগুলো আমাদের কিন্তু মানসিক বিকাশে অনেক সাহায্য করে। এছাড়াও ছোট, ছোট বাচ্চাদের মানসিক বিকাশে সাহায্য করে। আবার আমাদের জেনারেল নলেজ অনেক বেশি গ্রো করে। তাই আমার ব্যক্তিগত মতামত প্রত্যেকটা মানুষকেই ঘোরাফেরা করা উচিত, যাতে সেই সম্পর্কে তারা ভালো মতো জ্ঞান অর্জন করতে পারে, যা আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে আসবে। এই বিষয়টা মাথায় রেখে আম্মু আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, বিভিন্ন জিনিস দেখাতে নিয়ে যায়। আমাদের নাটোরের একটা হাইলাইটেড প্লেস হচ্ছে যে নাটোরের গ্রিন ভ্যালি পার্ক, যেটা হচ্ছে লালপুরে অবস্থিত নাটোরের। আমাদের বাসা মূলত সিংড়াতে। আমাদের স্কুল কলেজ বা যেখানে বলুন না কেন প্রতি বছর শীতের সময় পিকনিকে এই জায়গাগুলোতে ঘুরতে নিয়ে যায় এবং অনেক নাম শুনেছি, কিন্তু আমার কখনোই যাওয়া হয়নি। আমাদের সিংড়া থেকে এই পার্কে যেতে বেশ ভালো পরিমাণ সময় লাগে। তাই আমি আপনাদের প্রত্যেককে পরামর্শ দিব, আপনারা যখন যাবেন অবশ্যই রিজার্ভ করা কোনো গাড়ি নিয়ে যাবেন, এতে করে সুবিধা হবে এবং আপনাদের হচ্ছে কস্টটাও একটু কম আসবে, মানে ভাড়া যেটা। কিন্তু আপনারা যদি কাটাভাবে যেতে চান বা বাসে যেতে চান, আপনার খরচটাও বেশি হবে এবং ওইটাতে একটু কষ্টও বেশি। এবং আমরা তো ওরকমভাবে চিনি না, যার কারণে আমরা রিজার্ভ গাড়ি নিয়ে গিয়েছি। আমার আসার সময় ওইটাতেই এসেছি। এই পার্কটাতে ঢুকতে অবশ্যই আপনাদেরকে টিকিট লাগবে এবং টিকিট জন প্রতি ৬০ টাকা করে। আমরা ৫ জন গিয়েছিলাম এবং এই পার্কটাতে আপনারা যদি ভালো মতো দেখতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই সকাল ৮টার দিকে যেতে হবে। ভালো মতো ঘুরে আপনারা বিকাল ৫টার দিকে আবার রওনা করতে পারবেন। মানে পার্কটা এত বেশি বড়, আমরা মূলত অর্ধেকই দেখতে পারিনি এবং এত পরিমাণে গরম ছিল। আমরা যাই সেখানে একটু ঘোরাফেরা করে তারপর একটা রেস্টুরেন্ট আছে সেখানে চলে যাই। সেখানে মূলত অনেক ধরনের খাবার পাবেন, বিরিয়ানি পাবেন বা হচ্ছে যে ড্রিঙ্কস পাবেন, আইসক্রিম পাবেন। আমরা মূলত একটা ড্রিঙ্কস এবং আইসক্রিম নিয়েছিলাম সবাই। আইসক্রিমটা খেয়ে আমরা আবারও ঘুরতে বের হয়ে যাই। এখানে একটা জিনিস খুবই ভালো লেগেছে, মেয়েদের এবং ছেলেদের আলাদা আলাদা নামাজের জায়গা আছে। অন্যান্য পার্কগুলোতে সেরকম আমি হচ্ছে যে নামাজের জায়গা দেখিনি, বাট এখানে অনেক সুন্দর মসজিদ আছে এবং মসজিদের আশপাশে এত সুন্দরভাবে গাছগুলোকে তারা হচ্ছে ডিজাইন করেছে, সেটা বলার বাহিরে। এখানে দেখার মতো অনেক কিছু আছে, যেরকম এই লেক, তারপরে হচ্ছে কৃত্রিম ঝর্ণা, অনেক ধরনের রাইড আছে, বিভিন্ন জায়গায় বসে আপনার ছবি তোলার জন্য আছে। এমনকি আপনারা এখানে বিভিন্ন হচ্ছে যে কমিউনিটি সেন্টারের মতো জায়গা পাবেন, যেখানে বসে আপনারা পিকনিক করতে পারবেন, রান্নাবান্না করতে পারবেন। এরকম অনেক জায়গা আছে, এত বিশাল, এবং বিভিন্ন ছবি তোলারও জায়গা রয়েছে। আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর। এই ভিডিওতে আমি এই প্রাকৃতিক সৌন্দর্য বা কী আছে এগুলোই বলছি, বাট অন্য একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কী রাইডে আমরা উঠেছিলাম, কী খেয়েছিলাম, এবং পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে আমার এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং এটা আমি বলতে পারি যে একটা ঘোরার মতো জায়গা এবং যাওয়ার মতো জায়গা, অনেক বেশি সুন্দর। আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।